হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ ভিডিও। তো এই ভ্লগ ভিডিওটা খুবই স্পেশাল বিকজ এই ভিডিওতে আমি রাজধানীতে ট্রাভেল করব নিউ দিল্লি পর্যন্ত। তো নিউ দিল্লি থেকে আমি যাব আমার অফিসের কাজ মিটিয়ে, আবার নিউ দিল্লি থেকে আমার ট্রেন থাকবে চণ্ডীগড়ের উদ্দেশ্যে, বিকজ আমি যাব বদ্দি। তো বদ্দি হচ্ছে হিমাচলের আন্ডারে। তো এগেন আমি আবার বদ্দি থেকে রিটার্ন করব নিউ দিল্লি। তো নিউ দিল্লি থেকে আবার ফ্লাইট নিয়ে আমি কলকাতা আসব। তো এই সম্পূর্ণ জার্নিতে আমি বেসিক্যালি আজকে ট্রেন ফেয়ারটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই জার্নিতে আমরা কি কি দেখছি, কি কি স্পেশাল কি থাকছে, রোড ট্রিপ থেকে আরম্ভ করে হ্যাঁ আমার জার্নির সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সো এই মুহূর্তে আমি লোকাল ট্রেনে আছি, বিকজ এখান থেকে হাওড়া যেতে গেলে লোকাল ট্রেন নিতে হবে। তো আমি যেখান থেকে ট্রেনে চাপলাম, এখান থেকে হাওড়া আসতে নিয়ার অ্যাবাউট 2.5 আওয়ার্স লাগে, মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো কমসে কম এখন লাগে। আগে আরও বেশি লাগতো, বাট রাইট নাও এখন অনেক বেশি টাইমটা কমেছে বিকজ অফ স্পিডের জন্য। আর আমার ট্রেন হচ্ছে 4:50 হাওড়া থেকে, পৌঁছাবে নেক্সট ডে 10:05। এটা হচ্ছে রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, যেটা সকালে রাঁচি থেকে ছাড়ে, দুপুরে হাওড়ায় পৌঁছায়, আবার দুপুরে হাওড়া থেকে ছাড়বে, রাতে রাঁচিতে পৌঁছাবে। তবে যারা পুরুলিয়া যেতে চায় তাদের জন্য এই ট্রেনটা ভীষণ ভীষণ ফেভার, বিকজ বন্দে ভারতেও চাপা হবে, আবার কুইকলি পুরুলিয়াতেও যাওয়া যাবে। তো এই হচ্ছে সেই ট্রেনটা। নর্মালি আমরা হোয়াইট কালারেরটাই দেখেছি, বাট এইবার এই যে অরেঞ্জ বা স্যাফরন কালারের বন্দে ভারতটা সত্যি খুব ভীষণ ভালো লাগছে। আর কত লোক! মানে এখানে ছবি সেলফি নেওয়ার জন্য প্রচণ্ড এক্সাইটেড। আমিও একটা সেলফি নিয়েছি যদিও। জাস্ট অ্যানাউন্সড হলো রাজধানী এক্সপ্রেসের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো এই মুহূর্তে আমি 9 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আর ট্রেন আমার পাশে। অ্যাকচুয়ালি রাজধানী এক্সপ্রেসও কিন্তু এলএইচবি কোচ। এবার এলএইচবি কোচ হলে কি হবে, এর ইন্টেরিয়ারটা কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে। যারা বন্দে ভারতে চেপেছো, তারপরে যদি এই ট্রেনে, মানে স্লিপার কোচ তো এখনও বন্দে ভারত মার্কেটে আসেনি, মানে বেরোয়নি এখনও। তো সেই হিসাবে যারা রাজধানীতে চাপবে তাদের কাছে এটা আমার মনে হয় সব থেকে বেস্ট লাগবে। আমার কাছেও এটা বেস্ট লাগছে, যেহেতু ওয়েল ডিজাইন করা আছে। মোটামুটি ইন্ডিয়ার মধ্যে এখনও পর্যন্ত টপ কোচ বলা যেতে পারে। তো যেহেতু আমি ওয়াইড ভাবে তুলতে পারিনি, ওই জন্য আমি পোর্ট্রেট ভাবে দুটো সাইড বাই সাইড দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি কি হয়, যেগুলো এসি কোচ থাকে না, সেগুলো কিন্তু নর্মাল কোচের থেকে একটু ডিফারেন্ট হয়, এবং নয়েজ ডিডাকশান থাকে, মানে বাইরের যে সাউন্ড সেগুলো ভেতরে আসে না, অনেক বেশি কমফোর্টেবল থাকে। সেকেন্ড হচ্ছে, যেহেতু এই কোচটা এলএইচবি কোচ, সেই জন্য কিন্তু এই কোচের কমফোর্টেবল অনেক বেশি। আমি জাস্ট স্ট্যান্ডার্ড সাউন্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো, জাস্ট ফিল করতে পারো। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে একটা খাবারের একটা ট্রে দিয়ে গেল, যেটাকে আমরা স্ন্যাক্স ব্রেক বলতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সুগার থাকে, একটা টি ব্যাগ থাকে, মিল্ক থাকে, এবং কিছু খাবারের প্যাকেট এখানে আছে। তার মধ্যে একটা মুড়ি ভুজিয়া আছে, হ্যাঁ, টমেটো সস, ক্যাচা, যাই বলি না কেন দিয়ে গেছে, এইগুলো ইত্যাদি ইত্যাদি।
বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন 10টা 5 আর ট্রেন আমাদের এসে পৌঁছেছে নিউ দিল্লি স্টেশনে। তবে নিউ দিল্লি স্টেশনের বাইরেই আমার গাড়ি, অফিসের গাড়ি ওয়েট করছে। আমি এখান থেকে সবার প্রথমে যাব আমি আমার হোটেলে আমি একটু ফ্রেশ হব, বিকজ হোল নাইট আমি ট্রাভেল করেছি, অ্যান্ড দেন আমি অফিসে যাব। कितना नजदीक लेफ्ट कर लिया। तुरंत लेफ्ट कर लिया। थोड़ा आगे जाके लेफ्ट कर सकते, स्पेस था। हमें भपका दे रहा है ना। हाँ, उसको यमुना क्लीन नहीं हुआ ना, क्लीन ना। मैंने न्यूज़ में सुना था कि केजरीवाल ने बोला था हम ये करेंगे, क्लीन करेंगे इस बार। थोड़ा पैसा खाने के लिए थोड़ा बहुत काम हुआ था, उसके बाद में कहीं कुछ नहीं। ऐसे ही कहाँ क्लीन करेंगे जब इसमें पूरा दिल्ली का और नोएडा का पानी गिरा दिया नाले में। তো ফাইনালি গল্প করতে করতে পৌঁছে গেলাম আমার হোটেল। একদিকে আমি হোটেলে এন্ট্রি নিচ্ছি আর একদিকে আমি রুমে ঢুকছি, দুটোই সাইড বাই সাইড দিয়ে দিলাম টাইমটাকে বাঁচানোর জন্য। জাস্ট কুইকলি উইদিন আওয়ার আমি জাস্ট ফ্রেশ হয়ে নিলাম, আর গাড়ি নিচেই দাঁড়িয়ে ছিল, সেম গাড়িতে করে আমি আবার অফিসের দিকে রওনা দিলাম। কি বলবো, ভীষণ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন চারিদিকে। অনেকটা গ্রেটার নয়ডা, এটা হচ্ছে গ্রেটার নয়ডা, আর গ্রেটার নয়ডা মানেই হচ্ছে আইটি সেক্টর। এই যে মেট্রো যাচ্ছে, নয়ডা, গ্রেটার নয়ডা এগুলো পুরো আইটি আর কি। গুরগ্রাম বা গুরগাঁও থেকে নয়ডা, গ্রেটার নয়ডা থেকে পুরা রাশ ড্রাইভিং করছে অনেকে। এই যে এই জন্য অফিস টাইম নিয়ে এখানে প্রচুর জ্যাম হয় একটু, ঠিক ওই আমাদের সেক্টর 5-এর মতো হুড় 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 করে একদম লোক ছুটছে। তো সময় মতো আমি অফিস থেকে বেরিয়ে চলে এলাম নিউ দিল্লি স্টেশন। এই মুহূর্তে আমি নিউ দিল্লি রেলওয়ে স্টেশন, আর এটা হচ্ছে সেই স্টেশন, নিউ দিল্লি স্টেশন। আমার সাইডে শতাব্দী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, হয়তো এইটাই আমাদের হবে, বাট এক্স্যাক্টলি আমি জানি না যতক্ষণ না পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হচ্ছে। মোর দ্যান 3 to 4 আওয়ার্স জার্নি, তাই এই ট্রেনে কিন্তু কোনো স্লিপার ক্লাস থাকে না, এটা সিটিং ক্লাস, মানে জাস্ট বসা। তো এই ট্রেনেও একটা ইভিনিং স্ন্যাক হতে পারে, বা সকালে যদি থাকে টাইমিং ব্রেকফাস্ট হতে পারে, তো এই ধরনের একটা স্ন্যাক্স দেয়। আজকে এই যাত্রাপথের বা এই জার্নির আমার সঙ্গে থাকছে আমাদেরই একজন সিনিয়র কালিগ। তো আমি আর উনি দুজনে মিলে এখন সেলফি নিয়ে কথা বলছি যে কি করে সেলফি ভালো ওঠে। তো যাই হোক, গল্প করতে করতে আমরা খুব শীঘ্রই পৌঁছে গেলাম চণ্ডীগড় রেলওয়ে স্টেশন। রাতে কোনো কিছু ফুটেজ দেখানো খুব একটা ভালো লাগে না, কারণ দিনে হলে অনেক কিছু পরিষ্কার এবং ক্লিয়ার ভিউ পাওয়া যায়, রাতে সেক্ষেত্রে হয় না। তো যাই হোক, আমরা চণ্ডীগড় স্টেশনের বাইরে যাব এই মুহূর্তে, আর সেখানে আমাদের গাড়ি অপেক্ষা করছে। सर ऑटो তো
রাতে আমাদের এই গাড়ির যে ড্রাইভার ছিল সে তো একদম রাজধানীর মতো গাড়ি নিয়ে চললো। আমরা যতই বলছি একটু স্লো ডাউন করো ততই যেন স্পিড বেড়ে যাচ্ছে। তো পরের দিকে আমরা বলাই বন্ধ করে দিলাম। তবে এই রোড ট্রিপে একটা স্পেশাল আমি জিনিস অনুভব করলাম, সেটা হলো কোনো জায়গাতেই আমি সিগনালে কোনো ট্রাফিক পুলিশ দেখতে পেলাম না। এখন জানি না রাতের জন্য কিনা, তবে নেক্সট ডে যখন রিটার্ন করবো তখন একবার আমি নোটিস করবো যে এটা এইখানে কি উইদাউট ট্রাফিক সিস্টেম না ট্রাফিক দিয়ে। জাস্ট এইমাত্র রুমে আসলাম। আমাদের ট্রেন ছিল 10:45 টাইম ছিল, সে জায়গায় 11টা বেজে গেছে। আর না হলেও মোটামুটি 40 মিনিটের রাস্তা আছে। আসার সময় যা দেখলাম পুরো হালকা হালকা পাহাড় দেখতে পাচ্ছি, আর চারিদিকে ঘন জঙ্গল, দুদিকে চণ্ডীগড় সিটির ওপর দিয়ে আসলাম। সিটিটা খুবই সুন্দর, তবে রাত হয়ে গেছে তো ভালো বুঝতে পারিনি। সারাদিন জার্নি, মানে কীভাবে যে ছুটছি একটা জায়গা থেকে আর একটা জায়গা, হ্যাঁ সেখান থেকে আর একটা জায়গা, একদম মানে কুইক টাইমে। তো ফাইনালি এখানে আমরা আজকে রাতটা থাকবো, কালকে অফিসের কাজকর্ম করে কালকে রাতে আবার ব্যাক টু প্যাভিলিয়ন, মানে আমি দিল্লি পৌঁছে যাব। তারপর দিল্লি থেকে স্যাটারডে থেকে আবার স্যাটারডে ইভিনিংয়ে ব্যাক টু কলকাতা। চলো তাহলে, অনেক রাত হয়ে গেল, এখন আর কোনো কথা নাই, এখন শুয়ে পড়বো। ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস। এই মুহূর্তে আমি বদ্দি, যেটা চণ্ডীগড় রেলওয়ে স্টেশন থেকে অনেকটাই দূরে আর অনেকটা পাহাড় ঘেঁষা। এখান থেকে পাহাড় মানে হিমাচলে যাওয়া যাবে, তবে এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া প্লাস সিটি বলা যেতে পারে, বোথ। তো যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তো সেহেতু এখানে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো আছে যেখানে আমি এখন যাব। যে বেলেনো ওই গাড়িটা করে আমরা এসেছি কালকে রাতে। কি চালাচ্ছিল, মানে উড়ে উড়ে চালাচ্ছে ছেলেটা একদম। রোড ব্রেকারগুলো তো মানার কোনো ব্যাপারই নেই, ধাক 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 ধাক। কালকে না আসার সময় আমরা হরিণ দেখেছি, খুব ভালো লাগলো। সময় অনুযায়ী অফিসের কাজ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম চণ্ডীগড়ের উদ্দেশ্যে। তবে যেহেতু অফিসিয়াল কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, সেহেতু আমি ভীষণ দুঃখিত। তো আজকে জার্নি আমাদের এখানেই কমপ্লিট। এখন দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দিল্লি যাব, গেস্ট হাউসে উঠবো, কালকে সকালে অফিস থেকে রাতে ফ্লাইট। এটা এই মুহূর্তে আমি চণ্ডীগড় রেলওয়ে স্টেশনে সামনে দাঁড়িয়ে আছি। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।